এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করবো। সেটা হচ্ছে কীভাবে আপনি আপনার ফোন বা ল্যাপটপ বা পিসি থেকে আপনি পিডিএফকে সহজেই সকল ধরনের ফরম্যাটে নেবেন এবং পিডিএফ মার্জ করবেন, পিডিএফ আলাদা করবেন এবং পিডিএফ টু ওয়ার্ড, ওয়ার্ড টু পিডিএফ সকল মানে পিডিএফের যাবতীয় যা কাজ কীভাবে করবেন। সো এই জন্য আপনাকে আপনার যে কোনো ব্রাউজারের ইন্টারফেসে গিয়ে সার্চ অপশানে গিয়ে লিখতে হবে ilovepdf.com। এই অপশানে যাবেন। এরপরে দেখেন এখানে মার্জ পিডিএফ, স্প্লিট পিডিএফ, কম্প্রেস, পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু পাওয়ার পয়েন্ট, পিডিএফ টু এক্সেল, ওয়ার্ড টু পিডিএফ, পাওয়ার পয়েন্ট টু পিডিএফ, এক্সেল টু পিডিএফ, এডিট পিডিএফ, পিডিএফ টু জেপিজি, জেপিজি টু পিডিএফ, সাইন পিডিএফ, ওয়াটারমার্ক, রুটেড, HTML, আনলক। এখানে সকল ধরনের অপশান আছে। আপনি একটা পিডিএফ ফাইলকে যাবতীয় যা ইচ্ছা তাই করতে পারবেন আপনি। সো দেখেন এখানে যদি আমি পিডিএফগুলোকে মার্জ করি সর্বপ্রথম, তো জাস্ট এই অপশানে যাইতে হবে। যাওয়ার পরে দেখেন আমার হচ্ছে এখানে ফাইল আছে, দুইটা পিডিএফ ফাইল আছে। সো দেখেন আমি এখানে দুইটা পিডিএফকে মার্জ করব। সো জাস্ট দুইটা পিডিএফকে এখানে নিয়ে এসে ছেড়ে দিব। তারপর দেখেন এই দুইটা পিডিএফ আমার এখানে মার্জ হয়ে যাবে, মার্জ হয়ে একটা পিডিএফ হবে। এবং দেখেন সে একটা পিডিএফকে আমি ডাউনলোড করব, আমার হয়ে গেছে। সো দেখেন ডাউনলোড করার পর আমি যদি এটাকে ওপেন করি, দেখেন আমার এইটার সাথে দেখেন এখানে বড় একটা পিডিএফ, এর সাথে এই দেখেন পরেরটাও একসাথে মার্জ হয়ে গেছে, মার্জ হয়ে একটা পিডিএফ হয়েছে। সো আমি এখন মার্জ করলাম। সো এরপরে আমি আবার মেনুতে যাব। দেখেন এরপরে আমি পিডিএফটাকে ভেঙে ফেলবো। যে পিডিএফকে মার্জ করলাম সেই পিডিএফটাকে, যে মার্জ পিডিএফটাকে ভেঙে ফেলবো। সো দেখেন এখানে যদি মার্জ পিডিএফটাকে ভেঙে ফেলি, সরি এটা অপশানে না, আমাকে যাইতে হবে এখানে যাওয়ার পর হচ্ছে কম্প্রেস পিডিএফ টু ওয়ার্ড অপশানে যেতে হবে। যাওয়ার পরে এখান থেকে দেখেন স্প্লিটের অপশানে গেলাম। এখানে যাওয়ার পর দেখেন দুইটা পিডিএফকে আমি একসাথে করছিলাম এবং দুইটা পিডিএফকে আমি এখন ভেঙে ফেলছি। যে দুইটাকে একসাথে করে একটা ফাইলে করছিলাম, আমি এখন দুটাকে ভেঙে ফেলছি। ভেঙে ফেলে এখন এখানে আমি যদি মনে চাই আমি এখানে এটাকে একটা মানে ভেঙে একটা রাখবো বা একটা রাখবো না, এটাও করতে পারবো। বা এখানে দেখেন 7 পেজ আছে, এখানে আমি কমাইতে পারবো। একটাতে 1 পেজ আছে আর একটাতে 7টা পেজ আছে। সো আমি যে এখানে এভাবে কমাইতে পারবো, পেজ নাম্বার কমাই এখানে আমি একটা করতে পারবো, বা আমি এখানে 2টা করতে পারবো, 3টা করতে পারবো, 4টা, 5টা। সো আমি যেভাবে করবো সেভাবে এখানে আলাদা করতে পারবো। আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি নেব। মানে একটা পিডিএফকে ভেঙে আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু এখান থেকে নিতে পারবেন। এখানে সেটা ইন্ডিকেট করে দিতে হবে যে আপনি কোন পেজটা নেবেন, কোন পেজটা বাদ দিবেন। এই যে এখানে দেখেন 1 পেজ থেকে দ্বিতীয় পেজ বা এই যে দেখেন আমি নিব হচ্ছে 1 পেজ থেকে 3 নাম্বার পেজ পর্যন্ত। তো 1 থেকে 3 দিলাম, আর 1 থেকে 3 নাম্বার পেজ পর্যন্ত এখানে ভেঙে আলাদা হয়ে যাবে। দেখেন এবার আমি এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার পর দেখবো এটা কেমন আছে। দেখেন 1 থেকে 3 নাম্বার পেজ পর্যন্ত এটা হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। তো এরপরে দেখেন আমি পিডিএফ টু ওয়ার্ড করব। সো আমি একটা পিডিএফকে ওয়ার্ডে করব। সো দেখেন এখানে হচ্ছে এই একটা পিডিএফকে আমি এটা ওয়ার্ডে করব। সো দিয়ে দিলাম। এরপরে কনভার্ট টু ওয়ার্ড, কনভার্ট হয়ে গেছে, কনভার্টিং হচ্ছে। এরপরে এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার পরে দেখবো যে এটা আসলে এখন ডাউনলোডটা হয়ে গেছে আমার। এই যে এটা ওয়ার্ডে, এখন এটা যে পিডিএফটাকে দিয়েছিলাম এটা ওয়ার্ডে হয়ে গেছে। সো ওয়ার্ডে হওয়ার পরে এটা আপনি করতে পারবেন, এটাকে এডিট করতে পারবেন। এখন দেখেন একটা পিডিএফকে আমি ভেঙে এটাকে এডিট করতেছি। তো দেখেন এই যে এটাকে যেভাবে এডিট করতে পারবেন। সো আমার এডিট করার দরকার নেই। সো আপনার যদি মনে হয় একটা পিডিএফ আপনাকে কেউ পাঠাইছে, আপনি সেই পিডিএফটাকে এডিট করে আপনি আপনার মধ্যে করে কাজে লাগাবেন, বা আপনি পিডিএফটাকে এডিট করে আপনি অন্য কাজে ইউজ করবেন। সো সেটাও করতে পারবেন। সো দেখেন এখানে আমি পিডিএফ করছি, পিডিএফটাকে আমি ওয়ার্ডে নেওয়ার পরে আমি এটাকে কাস্টমাইজ করতে পারতেছি, সব কিছুই করতে পারতেছি। সো এভাবে আপনি আপনার ilovepdf-এর মাধ্যমে সকল ধরনের কাজ করতে পারবেন। সো এবার আমি দেখাবো হচ্ছে আপনার আবার মেইন ইন্টারফেসে গিয়ে পিডিএফ টু ওয়ার্ড করছি। এরপরে দেখেন ওয়ার্ড টু পিডিএফ। একটু আগে যে আমি একটা ওয়ার্ড পিডিএফটাকে ওয়ার্ড করছি, ওই ওয়ার্ডকে আবার পিডিএফ করব। এটা ওয়ার্ড ফাইল দিলাম, এরপরে কনভার্ট টু পিডিএফ।
এটাকে আমি আবার পিডিএফে নিব। দেন অলরেডি আমার কনভার্টিং হয়ে গেছে। আবার ডাউনলোড দেখেন ওই সেম ফাইলটাকে আমি আবার কী করছি, পিডিএফ করছি। দেখেন সেম ফাইলটাকে আমি আবার পিডিএফ করছি। এরপরে পিডিএফ টু পাওয়ার পয়েন্ট। সো আমি এখানে এই পিডিএফ ফাইলটাকে আবার দিব, দেওয়ার পরে এটাকে আমি পাওয়ার পয়েন্টে নিব। সো আপনার যদি মনে হয় যে আপনি একটা পিডিএফ ফাইল করে ফেলছেন, এটাকে পাওয়ার পয়েন্টে প্রেজেন্ট করতে হবে, তাহলে সেই পিডিএফ ফাইলটাকে আই লাভ পিডিএফ অপশানে আসার পরে পিডিএফ টু পাওয়ার পয়েন্ট করবেন। এরপর এটাকে পাওয়ার পয়েন্টে আপনি প্রেজেন্ট করতে পারবেন। সো দেখেন আমি অলরেডি এটাকে পাওয়ার পয়েন্ট মোডে করছি। দেখেন এটা আমার পাওয়ার পয়েন্ট মোডে হয়ে গেছে, যার কারণে এটা আমার পাওয়ার পয়েন্ট ওপেন হয়েছে। সো দেখেন এটা এখন আমি স্লাইড হিসাবে পাওয়ার পয়েন্টে প্রেজেন্ট করতে পারবো। এই যে পাওয়ার পয়েন্টে। সো সব কিছুই হয়েছে। এবার আমি আপনাকে আর একটা অপশন করে দেখাবো। দেখেন পিডিএফ টু এক্সেল। সো এবার আমি যদি এই পিডিএফটাকে আবার এখানে দিই, তাহলে এটা এক্সেল মোডে হয়ে যাবে। কনভার্টিং হচ্ছে, দেখেন হয়েছে। সেটাকে ডাউনলোড করি। ডাউনলোড করার পরে দেখেন এই যে আই লাভ পিডিএফ মার্চ, দেখেন এক্সেল হয়ে গেছে। দেখেন আমার এটা কিন্তু এক্সেল শিটে হয়ে গেছে। সো আপনি আই লাভ পিডিএফের মাধ্যমে আপনি এখানে ওয়ার্ড টু পিডিএফ, পাওয়ার পয়েন্ট টু পিডিএফ সকল ধরনের কাজ করতে পারবেন। একটা পিডিএফকে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। স্ক্যান টু পিডিএফ, পেজ নাম্বার, ডিপিআর পিডিএফ, মানে সকল ধরনের কাজ করতে পারবেন। সো থ্যাংক ইউ। আমার এই ভিডিওটি যদি আপনার একটু ভালো লাগে থাকে বা উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।